সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি কুলসুম ম্যাকারনি ক্লাসিক রেসিপি। আজ আমি আপনাদের দেখাবো পেরি পেরি চিকেন। আর এই রেসিপি তৈরি করতে যা যা লাগছে আসুন এক নজরে দেখে নিই। ম্যাকারনি পেরি পেরি চিকেন। তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, চিকেন কিউব 1 কাপ, ম্যাকারনি 1 কাপ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ডিম 4 পিস, ক্যাপসিকাম 1 টেবিল চামচ, স্লাইস চিজ 2টি। দর্শক দেখে নিলেন তো কি কি লাগছে। আজ আমার সঙ্গে গেস্ট হিসাবে থাকছে নিপা, যে একই সঙ্গে করছে নাটক, মডেলিং। কেমন আছো নিপা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আর তোমাকে দেখে তো আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এরকম একটা আয়োজন আপনার সঙ্গে থাকতে পেরে। তাই না? আজকে কিন্তু একটা মজার রান্না শিখতে পারবে। কি সেটা? ম্যাকারনি দিয়ে পেরি পেরি চিকেন করব। ম্যাকারনি দিয়ে পেরি পেরি চিকেন, দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রথমে আমরা কি করব জানো? কি করতে হবে রান্নার প্রথমে? রান্নার চুলা জ্বালাতে হবে অবশ্যই। চুলাটা জ্বালাতে হবে। আমরা নরমাল যেভাবে আমরা ম্যাকারনি রান্না করি ঠিক সেম ভাবে আমরা ম্যাকারনি রান্না করে নেব। আচ্ছা প্রথমে ওকে, অল্প একটু দিব। আমরা খুব বেশি তেল ব্যবহার করব না। তেল দিলাম, এখন একটু রসুন, আমরা এটাকে ম্যাকারনিটাকে রান্না করছি। 1 চামচ রসুন দিলাম। রসুনটা কিন্তু যে ম্যাকারনি রান্নার সময় দিলে একটা অনেক সুন্দর ফ্লেভার হয়। আচ্ছা তারপরে দিয়ে দিচ্ছি, একটু হওয়ার পরে আমরা 2 টেবিল চামচ পেঁয়াজও এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই রসুনের ব্যাপারটা আমি ভালো শিখলাম আজকে। রসুন দিলে কিন্তু যে কোনো খাবারের একটা সুন্দর ফ্লেভার হয়। হ্যাঁ ফ্লেভারটা হয়। যখনই আমাদের রসুনটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন করেছি দেখো। আচ্ছা কিন্তু পেঁয়াজটা কিন্তু জাস্ট একটু চকচকা হবে। আচ্ছা তখনই কিন্তু আমরা রসুনটা আমরা আগে দেবো, তার একটু পরে পেঁয়াজটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। ছোট করে কিউব করে কেটে নিলে চিকেনটাকে। চিকেন রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। আর যেহেতু হ্যাঁ, আর এটা কি হবে, আমরা আবার রান্না হবে আমাদের দিয়ে র‍্যাপ করবো যখন, সেই জন্য খুব একটা জাস্ট সিদ্ধ হলে কালার চেঞ্জ হলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এবার আমরা ম্যাকারনি দিয়ে দিচ্ছি। এটাও প্রায় 1 কাপের মতো, তাই তো? হ্যাঁ এটাও 1 কাপের মতো। লবণটা তো অবশ্যই পরিমাণ মতো। হ্যাঁ লবণ দিলাম। একটু স্বাদের জন্য আমরা একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্সও এখানে দিচ্ছি, এটা একটা ফ্লেভারের জন্য। হ্যাঁ এটা কেউ বেশি ঝাল খেতে চাইলে হয়তো একটু পরিমাণ বাড়াতে পারে। হ্যাঁ পরিমাণ বাড়াতে পারি। আমরা যখন ম্যাকারনি এগুলো রান্না করব তখন কিন্তু এইখানে আমাদের ধনেপাতাটা যাবে না। হ্যাঁ নরমালি তো বাঙালি রান্নাবান্নায় একটু ধনেপাতাটা ব্যবহার করা হয়। আমরা কিন্তু বাঙালি স্টাইলেই কিন্তু খাবারগুলো খাই। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খাবারটা আসলেই অনেক টেস্টি হয়ে যায়। এটা আমরা মোগলাই রান্না করি আর চাইনিজই রান্না করি, সেখানে ক্ষেত্র বিশেষে আমরা এগুলো ব্যবহার করব। এখানে আমরা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একটু ক্রিমি একটা ব্যাপার, ক্রিমি টেক্সচারটা আসবে। ক্রিমি টেক্সচারটা আসলেই আমাদের কিন্তু অনেক মজা লেগে যায়। হ্যাঁ খাবারটা খেতে অনেক মজা হয়ে যায়। অল্প আছে হতে হতে আমরা এইদিকে আমাদের ব্রেডটাকে একটু আমরা এটাকে একটু টোস্ট করে নিচ্ছি। ওকে টোস্ট করে নিই। এদিকে টোস্ট হোক, আমাদের এটাও শেষ হয়ে যাচ্ছে। একদম অল্প আছে করতে হবে, তাই তো? এটা আমরা ইচ্ছা করলে আমরা টোস্টারে দিয়েও এটা টোস্ট করতে পারি,
তা আমার কাজ হলো ইজি ভাবে, যেন সবাই আমাদের যার টোস্টার নাই সেও যেন এই রান্নাটা বাসায় করতে পারে, আর ইজি ওয়েতে। চুলার কাছে দাঁড়ালাম, আবার কোথায় যাব সেটাই। এবার আমরা টোস্ট হয়ে গেল কিন্তু দেখো, এখন এটা আমাদের ফিলারটাও কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা রেখে দিচ্ছি। এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো ডিম নিয়ে নিচ্ছি। চারটা ডিম নিলাম, সাথে নিয়ে নিচ্ছি। শিখতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এখানে একটু ডিম ভাজতে যা যা লাগে তাই লাগে। হ্যাঁ, একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু পেঁয়াজ দিচ্ছি, ডিমের মধ্যে ধনেপাতা দিয়ে ভাজলে কিন্তু মজা লাগে। হ্যাঁ, মাঝে মাঝে একটু টমেটো দেওয়া হয়। হ্যাঁ, টমেটো। এখানে অবশ্য টমেটো আমি দিচ্ছি না, কারণ টমেটোটা একটু পানি ছেড়ে দেবে তো, সেজন্য দেব না। এবার আমরা 1 টেবিল চামচের মতো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসবে খুব, তাই না? হ্যাঁ, ইয়েলো মাঝখানে গ্রিন কালারটা সুন্দর আসবে। এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্য পরিমাণ মতো, একটু চিলি ফ্লেক্স। এটা দেখারও ভালো লাগবে আর খেতেও একটু মজা লাগবে। তুমি কি বাসায় রান্না করো? খুব কম, মোটামুটি রান্না বান্না করতে পারি, কিন্তু অনেক বেশি রান্না করা হয় ব্যাপারটা তা না। আচ্ছা, দেখো আমাদের তেলটা দিলাম ঠিকই, তেলটাকে আমি আবার এদিকে সরিয়ে দিই। আচ্ছা, এবার আমি হাফ দিচ্ছি। হ্যাঁ, 2টো ডিমের পরিমাণে এটাকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু একটা খুবই মজার রেসিপি। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি এখানে প্রোটিন পাচ্ছ, তারপরে 1-2টো ডিমের আমাদের সকালের যে এনার্জিটা দরকার সেটাও আছে। আবার পাউরুটিতে পেয়ে যাচ্ছ কার্বোহাইড্রেট, সবকিছু মিলিয়ে এটা একটা ফুল মিল হয়ে যাচ্ছে। দেখতে ইন্টারেস্টিং লাগছে। আই থিংক এটা পুরোপুরি হয়ে যাবার পরও খুব ইন্টারেস্টিং একটা খাবার হবে, তাই না? আচ্ছা, এদিকে আমরা রুটি 2টো রেখে দিলাম। আচ্ছা, দিয়ে আগে যে আমরা টোস্ট করে নিয়েছিলাম ব্রেড, সেই ব্রেডের উপরে আমরা ম্যাকারনি ফিলারটা বিছিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফিলারটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা স্লাইস চিজ দিয়ে দেব। স্লাইস চিজ তো খেতে তোমরা খুব ভালোবাসো, খুবই পছন্দ। চিজওয়ালা খাবার মানেই হলো তোমাদের মজা, তাই না? হ্যাঁ। যে কোনো চিজ খেতে দিয়ে যে কোনো খাবার তৈরি করলেই সেটা আসলে অনেক টেস্টি হয়ে যায়। চিজি ফ্লেভারটা আসলে খাবারের টেস্টটা একটু বেড়ে যায়। হ্যাঁ, একটা দিয়ে একটাই কিন্তু করব। দেখো, এখন এখানে এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একটা ডিমের মধ্যে আমরা একটা ফিলার সহ টোস্টটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা চামচ দাও। এই চামচটা দেবো? হ্যাঁ, দাও। দেখো, এখন এই মাঝে মাঝে ভেঙেও যেতে পারে না, ভেঙে যাবে না। এটাকে এইভাবেই আমরা র্যাপটা করে নিব। এই করে এটাকে আমি নামিয়ে রাখছি। আমি আরও একটা বানিয়ে ফেলছি। আবার সেম ওয়েতে আমরা সেম ওয়েতে। হ্যাঁ, আচ্ছা, ডেকোরেশনের জন্য আমরা দেখব যে কি দিয়ে খেলে ভালো লাগে বলো তো। এটার সাথে একটু সস দিলে ভালো লাগবে? ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে, তাই না? তাহলে আমরা একটু সস দিয়ে একটু ডেকোরেশন করে দিই। আমরা এখানে সিজান টমেটো কেচাপ ব্যবহার করছি। আচ্ছা, এটার কালারটাও ভালো আর খেতেও টেস্টি। সিজান টমেটো কেচাপ, এটার কালারটাও সুন্দর, তাই না? আর সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। এটা সালাদ হিসাবেও খাওয়া যাবে। চাইলে আমরা একটু টমেটো অ্যাড করতে পারবো। হ্যাঁ, টমেটো দিচ্ছি না এই জন্য, তাহলে আমাদের এই কেচাপের কালারটা লাল হয়ে যাবে, বুঝছো? এই জন্য শুধুমাত্র আমরা ক্যাপসিকামটা। ইয়েলো, রেড এন্ড গ্রিন, ভালো একটা কম্বিনেশন হয়েছে কিন্তু, অনেক সুন্দর। নিপা, তোমার জন্য তৈরি হয়ে গেল পেরি পেরি চিকেন। বাহ, দেখতে তো খুবই লোভনীয় লাগছে এবং খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনও হয়েছে। দর্শক, পেরি পেরি চিকেনের প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিকেন, ম্যাকারনি, লবণ, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, টমেটো সস ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে রান্না করে ফিলার তৈরি করুন। অন্য ফ্রাই প্যানে ব্রেড গরম করে টোস্ট তৈরি করে নিন।
এবার একটি পাত্রে ডিম, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম ও লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিন। ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হলে ফেটানো ডিম দিয়ে ভেজে নিন। এবার টোস্টের উপর তৈরি করা ফিলার দিয়ে তার উপর চিজ দিয়ে ভাজা ডিমের উপর বসিয়ে চারপাশ থেকে ডিম দিয়ে ঢেকে র্যাপ তৈরি করে নামিয়ে সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার পেরি পেরি চিকেন। নিপা, এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সহজ একটা আইটেম শেখানোর জন্য। আর তোমাকে কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে একটা ছোট্ট গিফট দিচ্ছি। ধরতে পারবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।